নমস্কার বন্ধুরা, আমরা কাল গিয়েছিলাম রবীন্দ্র সরোবরে ঘুরতে। তো এখানে দেখো রবীন্দ্র সরোবরে মা ফিরে এলো নিয়ে একটা মিউজিয়াম আছে। সেখানে ভালো 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 দুর্গা ঠাকুরগুলো মিউজিয়ামে সাজানো থাকে। এটা যেমন দেখো হিন্দুস্তান ক্লাবের 2021-এর। যারা যারা এখনও রবীন্দ্র সরোবরে যাওনি, আমি বলবো অবশ্যই ঘুরে আসো। এই জিনিসগুলো দেখবে, নাহলে খুব ভালো লাগবে দেখতে। না দেখলে খুব মিস করবে, দারুণ লাগে। আর ওখানে যদি একদিনে ছুটি কাটাতে যাও, গিয়ে তোমার মন পুরো শান্তি হয়ে যাবে। পুরো সবুজ পরিবেশে চারিদিকে ঘেরা, দারুণ সুন্দর জায়গা। আবার এই মা দুর্গা মূর্তিগুলোকে দেখলে যেন মনে হবে পুজো চলে গেছে তো কী হয়েছে, মা তো আমাদের সামনেই আছে। দেখো পুরো অডিটোরিয়ামটা জুড়ে কত দুর্গা মূর্তি। চেতলা অগ্রণী সংঘের আছে, বরিশা ক্লাবের আছে, আমাদের খিদিরপুরের ঠাকুর আছে। প্রত্যেকটা অনেক অনেক দিনের ঠাকুর, সব কি দারুণ স্টেডিয়ামে সাজানো আছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এত শান্ত নিরিবিলি পরিবেশ, মন পুরো ভালো হয়ে যাবে। এটা ভবানীপুর 75 পল্লীর, এটা বরিশা ক্লাবের দারুণ দারুণ ঠাকুরগুলো। এটা গল্ফ গ্রিনের, এটা একটা কালী পুজোর সমিতির। এটা তো আমার খুব ভালো লেগেছে, পুরো যেন দেখে মনে হবে একটা সত্যিকারের মেয়ে বসে আছে, দারুণ সুন্দর। এটা দূর থেকে দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে এটা আসলে ঠাকুর। যাই হোক, রবীন্দ্র সরোবরে এলে অবশ্যই এই মা দুর্গার মিউজিয়ামে যাবেন এবং গিয়ে দেখবেন, খুব ভালো লাগবে আপনাদের। নমস্কার, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই একদিনের ছুটিতে ঘুরে আসুন এই রবীন্দ্র সরোবরে লেকটাতেও বসলে দারুণ কত রকমের পাখি দেখতে পাবেন, দারুণ সুন্দর একটা পরিবেশ। অবশ্যই ঘুরে আসবেন।